প্রস্তুত ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। সুতরাং আমরা সবকিছু সহ্য করব, নবীর অপমান এই বাংলায় আর সহ্য হবে না ইনশাআল্লাহ। তাহলে নবীর মহাব্বত আমাদের ঈমান। বলেন নবীর মহাব্বত আমাদের। এবার বলেন নবী করিম ইসলামের মহাব্বত আমাদের হৃদয়ে আছে না নাই? এখানে এমন বহু মুসলমান পাবেন নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলাম নিয়ে এসেছেন ইসলামের কিছুই সে মানে না, শুধু কালেমাটাও পড়েছে, কিন্তু তার অন্তরেও রাসূলের মহব্বত আছে। তার সামনে কেউ রাসূলকে গালি দিয়ে যাইতে পারে না। রাসূলের মহব্বত আমাদের হৃদয়ে আছে না নাই? কেন থাকবে না? সেই নবী কত মায়ার নবী আমাদের। নবী বলেন আমার ইসলাম তোদের কাছে রেখে যাচ্ছি, বুখারীর হাদিস। চিন্তা করিস না, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন সব নবীরা যখন তাদের উম্মতের কথা বলে যাবে, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদি ইনদা। আজকে আপনাদের প্রধান অতিথি আসলে আপনারা ফুল নিয়ে থাকেন না? নবী বলেন কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি ফুল নিয়ে তোদের অপেক্ষা করতে। আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদি ইয়াউমাল কিয়ামা। আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে আমাদের অপেক্ষা করতে থাকবেন। সেই হাউজে কাউসার আল্লাহ স্পেশাল আমাদেরকেই দান করেছেন। ও আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। আসমানে যত তারকা রয়েছে তারকা সমপরিমাণ পাত্র আল্লাহ হাউজে কাউসারে আমাদের জন্য সাজিয়ে রেখেছেন। আমার নবী নিজের হাতে পানি আমাদেরকে পান করান। নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য। এবার বুঝেন তাহলে নবীর মহব্বত আমাদের হৃদয়ে আছে না নাই? এবার বুঝেন নবীর মহব্বত কেমনে প্রকাশ করবেন? নবীর মহব্বত আপনি মনে করেন শনির আকার যত মিষ্টি আছে, আপনি 12 রবিউল আউয়াল সব মিষ্টি খেয়ে ফেললেন, এটার সাথে নবীর মহব্বতের কোনো সম্পর্ক আছে? কথা বুঝেন। আপনি মনে করেন এই এলাকায় শনির আকার গরুর হাট তো নাই, ঈদের সময় হয়, এইদিকে গরুর হাট থেকে 10-12টা গরু কিনে এনেছেন, গরু কিনে এনে জবাই করে ভালো কয়েক ডেক বিরিয়ানি রান্না করেছেন, এই বিরিয়ানি রান্না করে দুমদাম করে খেলেন, খাওয়ালেন, এগুলোর সাথে নবীর মহব্বতের কোনো সম্পর্ক আছে? শুনেন, নবীর মহব্বত আপনি প্রকাশ করতে হবে ইতাআতুর রাসূল তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে। নবীর আনুগত্য কেমনে করবে এটা একটা স্বতন্ত্র টপিক, ওই টপিকে সময় কম, আপনি যাচ্ছেন না। এবার বুঝেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, এতে আমরা খুশি না বেজার? বড় আস্তে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে আমরা জান্নাত পেলাম, ঈমান পেলাম, ইসলাম পেলাম, কোরআন পেলাম, সরওয়ার দু আলমের উম্মত হলাম, আমরা খুশি না বেজার? দেখে নবীর উম্মত হওয়ার কারণে কারা বেজার দেখে আগে হাত তুলেন তো। সরওয়ার দু আলমের উম্মত হওয়ার কারণে কারা খুশি দেখে হাত তুলেন তো। তাহলে সরওয়ার দু আলম না আসলে আমরা ইসলাম পেতাম না, কোরআন পেতাম না, নবী পেতাম না, জান্নাতের আমরা কি পেতাম না, সন্ধান পেতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কারণে ইসলাম পেলাম, কোরআন পেলাম, নবী পেলাম, জান্নাত পেলাম, শয়তান সম্পর্কে জানলাম, হেদায়েতের সন্ধান পেলাম, আমরা সবাই খুশি। তাহলে নবীর আগমনে আমরা খুশি না বেজার? খুশি। দেখেন আপনার ছেলে হলে আপনি খুশি হন, নবীর আগমনে আমরা খুশি। আপনার ছেলে হলে আপনি খুশি হন, খুশি হয়ে কি করেন? যদি সামর্থ্য থাকে গরু জবাই করেন, আর কিছু না হলে যেমন 5ই আগস্ট শেখ হাসিনা যখন ভারত পলাইছে, বাংলাদেশের কিন্তু সব মিষ্টির দোকান খালি হয়ে গিয়েছে। খালি হয় নাই? কথা কয় না রে, মিষ্টির দোকান খালি হয় নাই? এই যে আপনি শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা পলায়ন করার কারণে আপনি খুশি হয়েছেন, খুশি হয়ে মানুষদেরকে মিষ্টি খাইয়েছেন, আপনি খুশি প্রকাশ করেছেন মিষ্টির মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, আমরা খুশি না বেজার? রাসূল ইসলামের দুনিয়াতে আসা, এটাকে আরবিতে বলে মিলাদ। মিলাদুন নবী মানে নবী করিম ইসলামের জন্ম। রাসূলুল্লাহ ইসলামের জন্ম অস্বীকার করে এমন কোন ব্যক্তি দুনিয়াতে আছে? আর আমরা তিনি যদি জন্মগ্রহণ না করেন তো মুহাম্মদ হইলেন কেমনে? তিনি নবী হইলেন কেমনে? কোরআন পাইলেন কেমনে? রাসূলুল্লাহ ইসলামের জন্ম তো দুনিয়ার কোনো মানুষ অস্বীকার করে? আচ্ছা, রাসূল ইসলাম দুনিয়াতে আসছেন, আমরা খুশি না বেজার? এবার বুঝেন, খুশির উপলক্ষে মানুষ কিছু করে, যেমন শেখ হাসিনা পালিয়েছে, আপনি খুশি হয়ে মিষ্টি খাইয়েছেন। রাসূলুল্লাহ ইসলাম দুনিয়াতে এসেছেন, আমরা খুশি হয়েছি, এই খুশি আমরা প্রকাশ করতে চাই কি চাই না?
কথা বলেন না কেন? আরে বেটা আমি তো চাই, আপনারা চান কি চান না? এখন পয়েন্ট বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আগমনের খুশি আমরা প্রচার করব, প্রকাশ করব কিভাবে? এখন শেখ হাসিনা পালিয়েছে, আপনি খুশি প্রকাশ করেছেন মিষ্টি খাইয়ে, হ্যাঁ? এখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জন্মের খুশি কেমনে প্রকাশ করবেন? উত্তর সহজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জন্মের খুশি আমরা ওইভাবে প্রকাশ করব যেভাবে করেছেন নবী সাল্লাল্লাহু এবং সাহাবায়ে কেরাম। কোন মনগড়া বানোয়াট পদ্ধতিতে আমরা করতে চাই না। দেখেন আমাদের দেশে দেখবেন রাসূলের জন্ম উপদিনে বিশাল মিছিল বের করে, বিশাল মিছিল বের করে না? এখন মিছিল বের করা যদি রাসূলুল্লাহ সাল্লামের জন্ম উপলক্ষে বড় আমল হইতো, তাহলে সাহাবায়ে কেরাম মক্কা টু মদিনা দুনিয়ার সবচেয়ে বেশি লম্বা মিছিল বের করতেন। কথা বলেন না কেন? এবার পয়েন্ট বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি, খুশি প্রকাশ করব কিভাবে? উত্তর সহজ, যেভাবে করেছেন নবী। উত্তর সহজ, যেভাবে করেছেন সাহাবী। প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জন্মদিন উপলক্ষে কি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জন্মদিন কেমনে পালন করেছেন? আপনি সহিহ মুসলিমে যান, হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে। আপনি শামাইলে তিরমিজিতে যান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখতেন। কি বারে? বলেন না, কি বারে? এবার বুঝেন, আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমিল ইসনাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ওগো আল্লাহর নবী, আপনি কেন সোমবারে রোজা রাখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে 3টা কারণ বলেছেন। 1 নম্বর কারণ, ফিহি উলিদতু, আমি সোমবারে রোজা রাখার 1 নম্বর কারণ হলো সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। সোমবারে রোজা রাখার 2 নম্বর কারণ হলো ফিহি উবআসু আলাইয়া, সোমবারে আমার উপর প্রথম ওহী এসেছে। আর শামাইলুল মুহাম্মাদিয়াতে 3য় কারণ পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ইন্নী উহিব্বু আন উরাদা আমালি ওয়া আনা সাইম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হোক যে আমি রোজাদার। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবারে কি করতেন? বলেন না, কি করতেন? কয় কারণে? 3 কারণে। বলেন কয়টি কারণে? 1 নম্বর হলো ফিহি উলিদতু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখার 1 নম্বর কারণ হলো তিনি